আচ্ছা, দয়া করে কেউ আমাকে জানাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আসলে ভর্তি পরীক্ষার সময় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো কোটা রাখা হয়? বিষয়টা সত্যিই আমার জানা নেই। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যদি আলাদা কোনো কোটা থাকে, সেটা অবশ্যই নিন্দনীয়। সেই সাথে আমার আরো একটা বিষয় জানার ইচ্ছা হচ্ছে যে, যদি কোনো কোটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য থেকে থাকে, তাহলে এই কোটা প্রথাটা আসলে চালু করেছেন কে? আমরা তো এখন সব দোষ শেখ হাসিনার উপর ছেড়ে দেই। তো এখানে আমরা নিশ্চয়ই শেখ হাসিনাকে দোষারোপ করতে পারবো না, কারণ তিনি তো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে গণহারে শিবির বলে চালিয়ে দিতেন। 24-এ একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার চ্যাপ্টার ক্লোজ। ক্ষমতায় এসেছেন ডক্টর ইউনূস সরকার। তাহলে আমরা ধরেই নিতে পারি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই সিস্টেমটা চালু করেছেন ইউনূস সাহেব নিজেই। অথচ কোটা ব্যবস্থা বিলুপ্তির জন্যই 24-এর আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের পর যদি বিশেষ কারোর জন্য কোটা রাখা হয়, তাহলে সেটা শুধু অন্যায়ই নয়, রীতিমতো প্রতারণা। রাষ্ট্রের নিয়ন্ত্রকরা এই ধরনের প্রতারণা করলে ফজলুর রহমানের মতো সচেতন এবং দেশপ্রেমিক ব্যক্তি যারা আছেন, তারা অবশ্যই এর প্রতিবাদ জানাবেন, এবং এই প্রতিবাদ জানানোটাই স্বাভাবিক। আমিও তীব্র প্রতিবাদ করছি। একটি টকশোতে ফজলুর রহমান ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। ডাকসু নির্বাচনকে তিনি সিনিয়র মাদ্রাসার ইলেকশন বলেছেন। ফজলুর রহমান বলেছেন, এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। কাজেই মাদ্রাসার ছেলেগুলো আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে দলে দলে এসে ভর্তি হচ্ছে, আর স্কুল কলেজে যারা পড়ে তারা পেছনে চলে যাচ্ছে। সত্যিই যদি অবস্থাটা এরকম হয়, তাহলে আমিও মনে করি স্কুল কলেজ পড়ুয়াদের পেছনে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র কাজ করছে। এই ষড়যন্ত্রটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আর মাদ্রাসা থেকে যারা পড়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে তাদের জন্য স্পেশাল কোটা থাকবে, এটাও কোনো দিক থেকে এটা সমর্থনযোগ্য নয়। অবিলম্বে এই সুবিধা বাতিল করার দাবি জানাচ্ছি আমি। ফজলুর রহমানের মতো একজন জ্ঞানী মানুষ যেহেতু জোর দিয়ে এই বক্তব্য দিয়েছেন, তাতে আমি ধরেই নিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য স্পেশাল কোটা রাখা হয়েছে। কোটা যদি নাই থাকে, তাহলে এরা কিভাবে আসছে? এরা কি স্কুল পড়ুয়াদের চাইতেও বেশি পড়ালেখা করছে? পড়ালেখা করার অধিকার মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কে দিয়েছে?